আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 65 নিয়ে হাজির হলাম। আজকে 65তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান গ্রামার সম্পর্কে। আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাস করেছি, আজকে ক্লাসটা করব কি কোরিয়ান গ্রামার সম্পর্কে, কিভাবে কোরিয়ান গ্রামার ব্যবহৃত হয়ে থাকে, কোথায় কিভাবে ব্যবহার হয়ে থাকে। তাহলে আজকে আমাদের 65তম ক্লাসটি কি হচ্ছে, গ্রামার। কোরিয়ান গ্রামার ক্লাস। তাহলে কোরিয়ান গ্রামার, বাক্যের শেষে নাউনের পরে ইমনিদা যুক্ত হয়। এখন বাক্যের শেষে যদি আমি লিখি যে আমার নাম রাজীব, সাপোজ আমার নাম রাজীব, এটি আমি লিখলাম। এখন বাক্যের শেষে, যেহেতু এটি একটি নাম, ধরেন সাপোজ এটা একটা বাক্য, এখন এই বাক্যের শেষে কি করতে হবে, আমার নাম রাজীব। কোরিয়াতে, বাংলায় কিন্তু এখানেই পারফেক্ট যে আমার নাম রাজীব, কিন্তু কোরিয়াতে কি হবে, আমার নাম রাজীব এর সাথে কি যোগ করতে হবে, ইমনিদা। ইমনিদা, যদি ইমনিদাটি না যুক্ত করা হয় তাহলে গ্রামেটিক্যালি কি হবে, এটি ভুল হয়ে যাবে, এটি রং। তাই কোরিয়ান গ্রামার ঠিক রাখতে হলে যে কোনো নাউনের পরে আপনাকে কি ইমনিদা যুক্ত করতে হবে। নাম হলে নামের শেষে ইমনিদা, যদি চেয়ার হয় বা যদি কোনো বস্তু হয় সেটা শেষে কি হবে, ইমনিদা যুক্ত হবে। নাউনের পরিবর্তে শেষে, বাক্যের শেষে নাউনের পরে কি হবে, ইমনিদা যুক্ত করতে হবে। তাহলে বাক্যের শেষে নাউনের পরে কি করতে হবে, ইমনিদা। এখন এখানে কি আছে দেখুন, ইয়োগি, এখানে আছে কি ইয়ো, ইয়োগি, ইয়োগি, এখানে আছে কি উইজা, এখানে আছে কি উইজা। সাপোজ এখানে লিখলাম ইয়োগি, আর এখানে এটা হচ্ছে উইজা, উইজা। এখন ইয়োগি উইজা এটার মানে কি, ইয়োগি মানে হচ্ছে এটা, ইয়োগি হলো এটা, উইজা মানে হচ্ছে কি চেয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, ইয়োগি উইজা মানে কি এটা চেয়ার, এটা চেয়ার। এখন এরপরে কি হবে, দেখুন এখানে কি আছে, জ জ ন উ ন নুন, জনুন, জনুন মানে কি আমি। যদি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু ক্লিয়ার করলাম, জনুন মানে কি আমি। তারপরে এখানে কি আছে দেখুন, এখানে কি লেখা আছে, বিয় পা ইয়ং বাং, গ উলা গুল বাঙ্গুল, ল আলা বাঙ্গুল্লা, থ অ ই থে স ইসি থে সি মানে দেশি। তাহলে কি হলো, বাঙ্গুল্লা দেশি। তাহলে কোরিয়াতে দেখছেন আমাদের বাংলাদেশি নাম কতটা বিকৃতি হয়ে গেল, বাঙ্গুল্লা দেশি, বাঙ্গু লয়লল্লা বাঙ্গুল্লা থে সি। তাহলে কি হলো, বাঙ্গুলা থেসি, বাঙ্গুলা থেসি। তারপর এখানে কি আছে দেখুন, স আসা র আ ইয়ং রাং, সারাং, সারাং মানে কি বলতে পারবেন, সারাং কি, সারাং মানে অর্থ হচ্ছে কি মানুষ, সারাং মানে হচ্ছে মানুষ। তাহলে আমি বাংলাদেশি, সারাং মানে আমি বাংলাদেশি মানুষ। তাহলে এটা এখানে আমরা কি লিখে দেই, মানুষটা লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে কি হলো, আমি বাংলাদেশি মানুষ। এখন মানুষ এখানে কি হয়েছে, নাম রয়েছে। আপনি এতটুকু বললেও চলে, কিন্তু কোরিয়ান গ্রামাটিক্যালি, গ্রামারে যদি আপনি যখন যাবেন তখন যদি এই বাক্যের শেষে, এখানে যেহেতু নাউন রয়েছে, নাম রয়েছে, তার শেষে যদি আপনি ইমনিদা অ্যাড না করেন তাহলে কি হবে, গ্রামাটিক্যালি প্রবলেম হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, ইমনিদা। তাহলে প্রত্যেকটি বাক্যের শেষে আমাকে কি করতে হবে, ইমনিদা যুক্ত করতে হবে। তাহলে ইয়োগি উইজা এটা একটা বস্তু, এটার সাথে কি হবে, ইমনিদা। বাক্যের শেষ করতে, অর্থাৎ পরিপূর্ণভাবে বাক্যটা ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নাউনের শেষে বা কোনো নামের শেষে আপনি ইমনিদা যুক্ত না করবেন। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে এখানে যেটা আমরা কি পড়েছিলাম, ইয়োগি উইজা, ইয়োগি উইজা এটা কি ছিল, চেয়ার। তাহলে ইয়োগি উইজা এটার সাথে কি হবে, ইমনিদা, ইমনিদা কিভাবে লিখবো, ইম নি দ আ দা। তাহলে এখানে কি হয়ে গেল, ইমনিদা। তাহলে ইয়োগি উইজা ইমনিদা এটা চেয়ার, বাস আপনার কি হয়ে গেল, আপনার কিন্তু
এখানে লিখেছেন, বাট আপনি এতটুকু বললেও চলবে। উইগি, ইয়োগি, উইজা মানে কি, এটা চেয়ার। ইমনিদা বললেন জাস্ট, তাহলে কি হবে, আপনার বাক্যটি স্বয়ংসম্পূর্ণ হবে। তাহলে কোরিয়ান গ্রামারে আজকে আমরা যেটা দেখলাম, যে নাউনের পরে বাক্যের শেষে নাউন যদি থাকে, তাহলে অবশ্যই তার সাথে বিশেষ করে আপনাকে কি করতে হবে, ইমনিদাটা অ্যাড করতে হবে। আবারও এই রুলসটা ফলো রাখুন, বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে তারপরে অবশ্যই একদম 100% আপনাকে কি করতে হবে, ইমনিদা ইমনি দা যোগ করতে হবে, প্লাস করতে হবে। না হলে কিন্তু কি হবে, গ্রামাটিক্যালি প্রবলেম হয়ে যাবে, আপনার ওয়ার্ডগুলো কি হবে, মিসিং হয়ে যাবে, বলাটা সঠিক হবে না। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং বারবার স্ক্রিনশট নিয়ে এটি দেখুন, তাহলে অবশ্যই আপনি কি দ্রুত শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী এক পর্বে। ততক্ষণ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।